নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে বিরিয়ানি রেসিপি। তো ঘরে আমি কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটি বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনটাকে আদা বাটা, রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো, আর পরিমাণ মতো নুন দিয়ে আর দই দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো সব রকম উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নেব, বারবার জল পাল্টে দিয়ে জলে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে জল নিয়ে, জলটা যখন গরম হবে তার মধ্যে আমি চালগুলো ঢেলে ফেলবো। জলটা ফুটলেই চালটা দিলে খুব ভালোভাবে ঝরঝরে ভাত হয়। তো আমি কড়াই নিয়েছি, কড়াই নিয়ে এখানে আমি আলুগুলো আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এখানে আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসে আলু, আর বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগে। তো আমি এখানে আবারও কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ভাজা করে বেরেস্তার জন্য হাফ তুলে ফেলেছি, আর হাফ নিয়ে তার মধ্যে আমি এখানে ম্যারিনেট করা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি, কোনো রকম জল ব্যবহার করিনি। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটা কাপের মধ্যে দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি এখানে ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড কালার দিয়েছি। তো আমি এখানে হাঁড়িটাকে সাজিয়ে নেওয়ার জন্য ঘি দিয়েছি। প্রথমে ঘি দেওয়ার পরে আমি সাদা ভাত দিয়েছি, তারপরে যে মাংসগুলো কষিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেবো, আর আলু দিয়ে দেবো, আর বেরেস্তাগুলো ছড়িয়ে দেবো। তারপরে আমি ফুড কালার হালকা দিয়ে দিলাম, দই, তারপরে আবার আমি ভাত দিয়ে আর মাংসগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি এখানে আলু পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে তারপর আবারও ভাত দিয়ে দিলাম। তো এরকমভাবে বিরিয়ানির মশলা দিয়েছি, গোলাপ জল, আতর সব ওই দুধের মধ্যেই ছিল। তো আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো হালকা নুনও দিয়েছি। এবারে আমি এখানে গ্যাসটা অন করে নেব, তার মধ্যে ওই সাজানো হাঁড়িটিকে বসিয়ে দেবো। এখানে 5-7 মিনিট রেখেছিলাম, 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপরে ঢাকনাটা খুললে একদম রেডি ঘরোয়া বিরিয়ানি। ঘরে বানালে তো স্বাদ একেবারে অন্যরকম হয়। তো আমি এটাকে এবার সার্ভ করব। তো এই বিরিয়ানি আমি তুলে ফেলছি থালাতে। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আর শাশুড়ি মা খেয়ে বলল দারুণ হয়েছে বৌমা। তো বিরিয়ানিটা আমি গরম সবাইকে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। আমি দিয়ে দেবো এখানে স্যালাড। আপনারা যা ভালোবাসেন সেরকমভাবে স্যালাড কেটে আর একটু টক দই দিয়ে দারুণ লাগে খেতে। রায়তা বানিয়ে নিলে তোর কথাই নেই। তো ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন যদি ভালো লাগে, আর ভালো থাকবেন।